jungle. আসসালামু আলাইকুম। মুনতাজ মম লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিও দেখার জন্য। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওটা শুরু করলাম গতকাল সন্ধ্যা থেকে। তো আমার হাজব্যান্ড বাসায় ছিল, ওর 2 দিন বন্ধ, কালকেও বন্ধ ছিল, আজকেও বন্ধ। তো ওর ছুটিতে, তো যেহেতু সন্ধ্যাবেলা বাসায় ছিল, বলতেছিল মুড়ি মাখা করার জন্য। তো আমি এই তো সুন্দর করে মুড়ি মাখিয়ে দিলাম, ধনিয়া পাতা, তারপরে কাঁচামরিচ, পেঁয়াজ, সরিষার তেল দিয়ে, চানাচুর দিয়ে মজা করে মাখিয়ে দিলাম। তো ওর কাছে অনেক মজা লেগেছে মুড়িটা, ও মজা করে খাইতেছিল। আর ও বাহির থেকে আবার পুরি নিয়ে আসছিল, তো আমরা পুরিটাও খাইতেছিলাম। এরপরে এই তো খাওয়া দাওয়া করলাম রাতে। খাওয়া দাওয়া শেষে এই তো একটু দুধ গরম করলাম, ঘুমাইতে যাওয়ার আগে একটু দুধ খাবো সেই জন্য। তো এই তো দুধটা গরম করে আমরা দুইজনে 2 গ্লাসে ঢেলে নিলাম খাওয়ার জন্য। তো দেখলাম 2 গ্লাসে ঢালার পরেও কিছুটা দুধ থেকে গেছে, এই যে। তো ভাবতেছি দুধ কি বেশি নাকি, হাফ লিটার থেকে। তো মনে পড়লো যে না, এটা তো সম্পূর্ণ গ্লাস ভরিনি, ফেনা আছে, যে কারণে মনে হইতেছে আর কি একটু দুধ থেকে গেছে। এরপরে আমি যেটা খাবো সেটার ভিতরে আমি চিনি দিয়ে দিতেছি। তো আমি প্রায় সময় যখন এই দুধ খাই তখন আমারটায় আমি চিনি ব্যবহার করি, আর আমার হাজব্যান্ড চিনি খায় না, তো আমি চিনি দিয়ে খাই। তো আজকে ওর সামনে নিয়ে যাব, দেখতেছি ও বুঝতে পারে কিনা কোনটা চিনি আছে আর কোনটায় নেই। তো আমি ওকে বলতেছিলাম যে দেখো তো, বলতে পারো কিনা কোনটায় চিনি আছে কোনটায় নাই। তো দেখলাম সুন্দরভাবে বলে ফেলছে। তো এই যে দেখতে পাচ্ছেন, ও এটাই ধরলো যেটা চিনি নেই। তো বারবার বলতেছিল যে এটা চিনি নেই, এটাই হবে, এরকম বলতেছিল। তো আমাকে বলতেছিল এখন বলতে পেরেছি, এখন কি করবা। তো আমি বলতেছিলাম আমি তো কিছু করার কথা বলিনি, আমি হেরে গেলে যে কিছু করব সেটা তো বলিনি। তো যাই হোক, এরপরেই তো আমরা দুজনে দুধটা খেয়ে নিতেছিলাম। তো আমার মেয়েকেও একটু দিয়েছি, ও যেহেতু প্রচুর অ্যালার্জি, ও গরুর দুধটা খেতে পারে না। এরপরে এটা আজকে সকালের একটা ভিডিও। আজকে সকালে এই তো নাস্তা বানাতেছিলাম। তো আমি যখন রুটি বেলতেছিলাম, আমার মেয়ে এসে বলতেছিল আম্মু আমি বানাবো। তো এই তো বানাইতেছে, আর এরকম আমার তেলের যে ঢাকনাটা আছে ওটা দিয়ে এরকম গোল্লা গোল্লা করতেছে। তো আমাকে দেখে মাঝে মাঝে নাস্তা বানানোর জন্য এরকম করে কাটি গোল গোল করে, তো সেটা করতেছিল। তারপরে তো ওর থেকে বুঝিয়ে সুজিয়ে নিয়ে আসলাম। এরপরে আমি বানাইতেছি। তা আমি রুটিগুলো একদম ছোট ছোট করে বানাইতেছিলাম। আজকে আমাদের এক জায়গায় যাওয়ার প্ল্যান ছিল, যে কারণে আমি আজকে কোনো ভিডিওই ছাড়ার কোনো প্ল্যান ছিল না। আমি ভিডিও দিতাম কালকে, তো আজকে যেহেতু যাওয়া হয়নি, ওটা ক্যান্সেল হয়ে গেছে। তো এটা জানতে পেরেছি নাস্তা খাওয়ার পরে। তো আমরা একদম ঘুম থেকে লেট করে উঠেছি। আমরা ভেবেছি নাস্তা করে দুপুরে একদম সিম্পল খাওয়া দাওয়া করে চলে যাব। একদম ভেবেছি ইলিশ মাছ ভাজবো, আর একটু আলু ভর্তা করব। তো আমার হাজব্যান্ড বলতেছিল ইলিশ মাছ ভাজা খেতে তো অনেক ভালো লাগে, ইলিশ মাছ সাথে পেঁয়াজ ভাজি, মরিচ ভাজি, আর সাথে আলু ভর্তা, এগুলো সংক্ষেপে করবা, তারপরে চলে যাব। আর রাতে আমরা বাইরে খেয়ে আসব। তো আমাদের সেই প্ল্যানে ছিল, যে কারণে ঘুম থেকে একদম লেট করে উঠেছি। উঠে যখন নাস্তা বানিয়ে তারপরে নাস্তা খাইতেছিলাম, তো যেহেতু 11টার দিকে উঠেছি, এই জন্য রুটিগুলো একদম ছোট ছোট করে বানাইতেছিলাম। তো আমাদেরগুলো তেল দিয়ে আর কি পরোটা ভেজে নিতেছিলাম, আর আমার হাজব্যান্ডের জন্য রুটি বানিয়ে নেব, তেল ছাড়া ভাজবো আর কি। তো এই তো আমাদের ওখানে যাওয়ার জন্য তাড়াহুড়ো করতেছিলাম। তো পেট যেহেতু একদম ফুল হয়ে যাবে, যে কারণে দুপুরে আবার খাওয়া দাওয়া করব। তো এই জন্য আমরা খাইতে খাইতে নাস্তা খাইতে খাইতে 12টা বেজে গেছে, যে কারণে 3 জনের জন্য 3টা পরোটা একদম ছোট ছোট করে বানিয়ে নিয়েছি। সাথে এই তো দুধ চা করে নিলাম। এরপরে তো যাওয়াটা ক্যান্সেল হয়ে গেল। কেন ক্যান্সেল হলো সেটা পরবর্তী ভিডিওতে বলবো, আর কোথায় যাইতেছি সেটাও নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পাবেন।
তো এই তো তিনজনের জন্য হচ্ছে চা কাপে নিয়ে নিলাম। আর এই তো আমার হাজব্যান্ডের হচ্ছে তেল ছাড়া, আর আমাদের দুজনের, আমার আর আমার মেয়ের হচ্ছে তেল দিয়ে ভেজে নিচ্ছি। ও হচ্ছে তেলের কিছুই খেতে চায় না আমার হাজব্যান্ড। ও হচ্ছে এই যে মানে তেলের যেই কোনো কিছু বাহির থেকে কিনে আনলো ও সেটা খায় না, আমি আর আমার মেয়ে খাই। এরপরে এই তো দুপুরে কি করব, এখন যেহেতু আমাদের যাওয়া হবে না, সে কারণে ভাবতেছি ইলিশ মাছ যেহেতু নামিয়ে ফেলেছি, তো আমি হচ্ছে এখন ইলিশ মাছ দিয়ে কলা রান্না করব। তো আমার রান্না বান্না যেহেতু একটু লেট হয়ে গেছে, তো আমি হচ্ছে প্রথমে কলাটা বসিয়ে দিব ইলিশ মাছ দিয়ে, তারপরে আবার পেঁপে দিয়ে হচ্ছে চিংড়ি মাছ রান্না করব। তো আমি হচ্ছে এই তো পেঁয়াজ, তারপরে রসুন এগুলো সব ভেজে তারপরে এই তো হলুদ মরিচ দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। এই তো এটাকে হচ্ছে ভালো করে কষিয়ে এই যে আমি হচ্ছে ইলিশ মাছটা কেটে লবণ আর একটু হলুদ মাখিয়ে রেখেছিলাম, এতে করে কিন্তু বেশি মজা লাগে। ইলিশ মাছের ভিতরে একদম লবণটা ঢুকে যায়, তাহলে খেতে আরও বেশি মজা হয়। এই জন্য আমি যেহেতু ইলিশ মাছটা আগে কেটে ফেলেছি, তারপর হচ্ছে কলা কেটেছি, সব কিছু রেডি করেছি, যেই কারণে আমি হচ্ছে লবণটা মাখিয়ে রেখেছি, এতে করে লবণ ঢুকে যাবে। এরপরে হচ্ছে কলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে এই তো পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম, আর হচ্ছে বেশি ভিডিও করিনি। তো ওটা কষাতে দিয়েই ওই ফাঁকে হচ্ছে আমি আবার পেঁপে কেটেছি। তো এই তো আমি হচ্ছে তাড়াহুড়ো করে পেঁপেটাও বসিয়ে দিলাম। আমি কিন্তু পেঁপেটা চিংড়ি মাছ দিয়ে তারপরে রান্নাটা করব, আর চিংড়ি মাছটা কিন্তু বেটে ব্যবহার করেছি। বেটে ব্যবহার করলে এই পেঁপে রান্নাটা এই যে দেখতে পাচ্ছেন একদম মাখো মাখো হয়ে যায়, পেঁপের গায়ে গায়ে লেগে যায়। তো আমি হচ্ছে পেঁপেটা অনেক সময় নিয়ে কষিয়েছি, কষিয়ে তারপরে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে এই যে এই পরিমাণে ঝোল রেখে দিলাম। সত্যি পেঁপেটা এত বেশি মজা হয়েছে। তারপরেই তো শেষে হচ্ছে আমি বাগার দিয়ে দিলাম। চিংড়ি মাছের যে কোনো তরকারি রান্না করলে আমি সেটা শেষে বাগার দিই শুধু পেঁয়াজ দিয়ে, এতে করে আরও বেশি ভালো লাগে। তো যখন চিংড়ি মাছ আর এই তো পেঁয়াজের একটা ঘ্রাণ আসতেছিল, মানে পেঁয়াজ ভাজা বাগারের, তো অনেক সুন্দর লাগতেছিল। আর সত্যি অসম্ভব মজা হয়েছে এই তরকারিটা। আমার হাজব্যান্ড বলতেছিল এখন তো প্রায় সময় পেঁপে নিয়ে আসবো, এর এত বেশি মজা হয় পেঁপে তরকারি, আমি তো জানতাম না। তো এই তো আজকের ছোটোখাটো একটা ভিডিও, আজকের ভিডিও আজকেই হচ্ছে আমি আপলোড দিয়ে দিলাম। এই তো বিকেলে আমার মেয়ে আর আমার হাজব্যান্ড হচ্ছে এই তো একটু মেয়েকে হচ্ছে নিচে নিয়ে একটু দোল খাওয়াইতেছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।